গোলাপা ম্যাডাম দীপাত্ম পরিবারে গিয়ে দীপাত্ম পরিবারের সকলের সামনে অব্বয়ের মায়ের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে তাকে মেরে ফেলার হুমকি দিল এবং সেই সাথে সাম্বির এবং সিয়াকেও জিম্মি করে নিল। আরো সেই সাথে গোলাপা ম্যাডাম অব্বয়ের হাতে রুটি বানিয়ে খেতে চাইলো। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 225 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো ভিউয়ার্স, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী নাটক এক্সপ্লেনেশন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 225 নম্বর পর্বের প্রথম দিকে দেখতে পারবেন যে অব্বয়ের মা আত্মিককে বলছে তবারক সবগুলো এখানে আছে তো, আর হ্যাঁ সবগুলো তবারক কিন্তু আমাদের গরিবদের কাছে বিলিয়ে দিতে হবে আর সিয়ার নাম বলতে হবে, যাতে করে গরিব মানুষ তবারক খেয়ে সকলেই সিয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। তখন ভুয়াজি বলে, আরে ভাবি আজকের এই শুভ দিনের ভিতরে তুমি সাম্বির এবং সিয়ার ভিতরে ভেদাভেদ রেখো না আজকের এই শুভ দিনে। এরপর অব্বয়ের মা বলে, আরে যাদের জন্য পুজোর আয়োজন করা হয়েছে তাদেরকেই তো আমি দেখতে পাচ্ছি না, আর অব্বয়, বরুণ এবং শ্রদ্ধা কোথায় চলে গেল? এরপর বরুণের মা বলে, বৌদি চলুন আমরা মন্দিরের ভিতরে বসে অপেক্ষা করি। এরপর দৃশ্যে আমরা দেখতে পারি অব্বয়, শ্রদ্ধা এবং বরুণ পুলিশ স্টেশনে চলে এসেছে। আর অব্বয় পুলিশ অফিসারকে বলছে, স্যার গোলাপর কোনো বিশ্বাস নেই, গোলাপ যে কোনো সময় আমাদের ফ্যামিলির ক্ষতি করতে পারে, আর গোলাপ ম্যাডাম কিন্তু অনেক ভয়ঙ্কর, আমরা চাই না আমাদের ফ্যামিলির কারো কোনো ক্ষতি হয়ে যায়। আর অব্বয়ের কথা শুনে পুলিশ অফিসার বলে, আরে তোমরা এত চিন্তা করছো কেন? আরে আমরা তো আছি না, গোলাপর নামে আমি একটা কেস ফাইল করে রাখতাছি যাতে করে গোলাপও কিছু না করতে পারে, আর সেই সাথে আমি তোমাদের বাড়িতে দুজন কনস্টেবল রেখে দিচ্ছি যাতে করে আপনাদের বাড়িতে অপরিচিত কেউ ঢুকতে না পারে। এরপর বরুণ পুলিশ অফিসারকে ধন্যবাদ জানায়। সেই সাথে আমরা পরের দৃশ্যে দেখতে পারি অব্বয়ের বাবা মন্দিরে বলছে এখনো কেন আসছে না, আর তখন বরুণের মা বলে, আমি তো বারবার করে বরুণকে ফোন দিচ্ছি কিন্তু বরুণ ফোন উঠাচ্ছে না। আর এদিকে আমরা দেখতে পারি বরুণের মা হাত জোর করে বলছে, মাতারানী আমাদের সন্তানদের বিপদে না ফেলে আপনি রক্ষা করুন। আর তখনই সেখানে বরুণ, শ্রদ্ধা এবং অব্বয় চলে আসে। এরপর আরতি বলে, আরে তোমরা কোথায় ছিলে? তোমাদের জন্য আমরা কখন ধরে অপেক্ষা করছি। এরপর বরুণ বলে, আরে আসার সময় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল, আর তারপরে আমরা পুলিশ স্টেশনে গেছিলাম গোলাপর নামে অভিযোগ দিতে। আর তখনই অব্বয়ের মা বলে, আরে তোমরাই তো বলেছিলে গোলাপর নামে তোমরা কোনো আর অভিযোগ দিবে না এবং গোলাপের সাথে কোনো ঝামেলায় জড়াবে না, আর তাহলে আজকে কেন অভিযোগ দিতে গেছিলে? আর তখনই অব্বয় বলে, আরে মা গোলাপর নামে আমাদের অভিযোগ করাটা জরুরি হয়ে গেছিল, কেননা গোলাপকে আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। এরপর অব্বয় আরো বলে, গোলাপও যে কোনো সময় আমাদের ফ্যামিলির কারো ক্ষতি করতে পারে, এজন্য আমরা পুলিশ স্টেশনে গেছিলাম গোলাপর নামে অভিযোগ দিতে। আর মা পুলিশ অফিসার আমাদেরকে বলেছে খুব শীঘ্রই আমাদের বাড়িতে দুজন কনস্টেবল দিতেছে যাতে করে আমরা সেফটিতে থাকতে পারি আর আমাদেরকেও ক্ষতি না করতে পারে। এরপর বরুণের মা বলে, আরে হয়েছে, এদিকে পুজোর আবার সময় পার হয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পারি শ্রদ্ধা চারিদিকে তাকিয়ে দেখে শ্রদ্ধা বলছে, সোনিয়া এবং কীর্তিককে তো আমি কোনো দিকেই দেখতে পাচ্ছি না, ওরা কি এখনো এসে পৌঁছায়নি? এরপরে শ্রদ্ধা কীর্তিককে একটা ফোন দেয় আর কীর্তি ফোন ধরে বলে, আরে দিদু আমি পুজোতে যেতে পারবো না, তোমরা পুজোটা শেষ করে বাড়িতে ফিরো। এরপর আমরা দেখতে পারি পণ্ডিতজি বলছে, আরে সকলে এইদিকে তাকাও, আমি এখন পুজোর কাজ শুরু করে দেব। আর গুরুজি পুজোর কাজ শুরু করে দিয়ে যখন সাম্বির এবং সিয়াকে প্রার্থনা করে দেয় তখন গুরুজি সহকারে দীপাত্ম পরিবারের সকলেই অবাক হয়ে যায়, কারণ তারা তখন অশুভ লক্ষণ দেখতে পারে। তখন শ্রদ্ধা বলে, নিশ্চয় গোলাপও আমাদের সাথে কিছু খারাপ কিছুই করতে চলেছে, এই জন্য অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। এরপর অব্বয়ের বাবা বলে, তোমরা সকলেই বাড়িতে যাও, আমি পুলিশ অফিসারের সাথে কথা বলে বাড়িতে ফিরছি। এরপর দেশে আমরা দেখতে পারি দীপাত্ম পরিবারের সকলে যখন বাড়িতে ফিরছিল বাড়িতে সকলে ঢুকে দেখতে পারে বাড়ির সবগুলো বাতি নিবানো। তখন বরুণ বলে, আরে আমাদের তো ভাগ্য ভালো, গোলাপও আমাদের বাড়িতে ঢোকেনি। এরপর শ্রদ্ধা বলে, আরে কেউ তো বাতি জ্বলাও। তখনই সকলেই কিয়ারার কান্নার আওয়াজ পেয়ে সকলেই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি বাড়ির সবগুলো বাতি জ্বালাই দিলে সোনিয়া এবং কীর্তিককে দরজার সাথে কে যেন বেঁধে রেখেছে। বরুণ এবং শ্রদ্ধা যখন তাদের বাঁধন খুলে দিতে যায় তখন আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম একটা পিস্তল হাতে নিয়ে দীপাত্ম পরিবারে প্রবেশ করে। আর গোলাপ ম্যাডামের এই সিন দেখে সকলেই অবাক হয়ে গেলেও অব্বয় বলে, আরে গোলাপ আপনার এত বড় সাহস, আপনি আমাদের বাড়িতে এসে এসব করতেছেন, 2 মিনিট অপেক্ষা করেন, আপনাকে আমি পুলিশে দেব। তখনই গোলাপ ম্যাডামের সকল লোক এসে দীপাত্ম পরিবারের সকলকে ভয় দেখায়। এরপর গোলাপ ম্যাডাম একটা চেয়ারে বসে একটা শীষ দিয়ে দীপাত্ম পরিবারের সেফটি দেওয়ার জন্য যে পুলিশ দুটা ছিল ওই পুলিশ দুটাকেও গোলাপ ম্যাডাম শীষ দিয়ে নিয়ে আসে। এরপর গোলাপ ম্যাডাম বলে, তোরা যে খেলা দেখাইছিস আমার মাথায় ঘুরে গেছে, আমি এখন যেটা দেখাবো এটাই তোরা দেখবি। এরপর আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম সকলকে ফোন রাখতে বলছে, কিন্তু সকলেই ফোন রাখলেও অব্বয় ফোন রাখে না। আর তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে কীর্তিকের দিকে বন্দুক টাক করে বলে, ওই ফোন রাখবি না, ওকে মেরে দেবো। আর তখনই কীর্তি অব্বয়কে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? এরপর অব্বয় কোনো উপায় না পেয়ে ফোনটি রেখে দেয়। আর তখনই গোলাপ ম্যাডাম তার একজন লোককে বলে, এই ফোনগুলো সবগুলো এখান থেকে সরা। এরপর দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে বলছে, এই খাবারগুলো কীর্তিককে খাওয়াও। আর তখনই শ্রদ্ধা বলে, এই খাবারের ভিতরে কি মিশানো আছে? তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে বলে, আরে এত কিছু কি বলার সময় আছে, খুব চালু করে খাওয়াই দাও, নয়তো তোমাকে গুলি করে মেরে দেবো। এরপর কীর্তি বলে, দিদু প্লিজ আমাকে খাইয়ে দিও না। এরপর আবার শ্রদ্ধা বলে, আমি কোনোভাবে এই খাবার আমার বোনকে খাওয়াবো না। এরপর গোলাপ ম্যাডাম অনেক রেগে গিয়ে কীর্তিকের দিকে বন্দুক টাক করে ধরে শ্রদ্ধাকে বলে, এই খাবার কি ওকে খাইয়ে দিবি নাকি ওকে গুলি করে মেরে দেবো? এরপর শ্রদ্ধা কোনো উপায় না পেয়ে খাবারগুলো নিয়ে কীর্তির কাছে যায় আর কীর্তিকে খাবার
খাবারগুলো না খাইয়ে নিজেই শ্রদ্ধা খাবারগুলো খেতে ধরে। আর তখনই গোলাপ ম্যাডাম বলে, আর এই খেলাটা শুধু কীর্তির জন্য, এই খাবার শুধু কীর্তি খেতে পারবে, তোমার জন্য এই খেলা নয়। এরপর গোলাপ ম্যাডাম নিজেই শ্রদ্ধার হাত থেকে খাবারগুলো নিয়ে কীর্তিককে খাইয়ে দেয়। আর তখনই শ্রদ্ধা বলে, গোলাপ তুমি আমার বোনকে কি খাইয়ে দিয়েছো? আর তখন গোলাপ ম্যাডাম হাসতে হাসতে বলে, আরে বেশি নয়, শুধু এক চিমটি বিষ। আর এই কথা শুনে দীপাত্ম পরিবারের সকলেই চমকে যায় এবং কীর্তি অনেকটা ভয় পেয়ে যায়। আর শ্রদ্ধা তখন কীর্তিককে বলে, আরে কীর্তি যা তুমি খেয়েছো সবগুলো বমি করে বের করে দাও। এরপরে গোলাপ ম্যাডাম বলে, আরে হয়েছে হয়েছে, আর কোনো নাটক করতে হবে না, ওটা তো আসল বিষ নয়, ওটা তো আমার ঘৃণার বিষ। আর সেই সাথে গোলাপ ম্যাডাম আরো বলে, আরে আমি এত সহজেই কি তোদের সাথে খেলা শেষ করবো নাকি? তোদের সাথে তো আমার অনেক খেলা বাকি, এবার তোদের সন্তানদেরকে আমার কাছে দে। এরপর গোলাপ ম্যাডামের লোকজনেরা যখন অব্বয়ের কাছ থেকে সিয়াকে কেড়ে নিতে যায়, তখন অব্বয় গোলাপ ম্যাডামের একজন লোককে ধাক্কা দিয়ে অব্বয় বলে, আমি আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে দেব না। আর তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে অব্বয়ের মায়ের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, যা বলছি তাই শোন, নয়তো তোর মাকে গুলি করে মেরে দেব। এরপর গোলাপ ম্যাডাম তার লোকদেরকে বলে, ওই ওদের কাছ থেকে ওদের বাচ্চাকে কেড়ে নেয়। এরপর গোলাপ ম্যাডামের লোকজনেরা অব্বয় এবং শ্রদ্ধার কাছ থেকে দুজন বাচ্চাকে কেড়ে নেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম অব্বয়কে বলছে, ওই তুই আমার জন্য রুটি বানিয়ে নিয়ে আয়। আর তখনই শ্রদ্ধা বলে, গোলাপ ম্যাডাম আমি আপনার জন্য রুটি বানিয়ে নিয়ে আসছি। তখন গোলাপ ম্যাডাম বলে, আরে কোনো কথা হবে না, আমি যেটা বলবো এটাই হবে এখানে। এরপর গোলাপ ম্যাডাম বলে, টিভিতে দেখ কি দেখা যাচ্ছে। তখন অব্বয় এবং শ্রদ্ধা টিভির দিকে তাকালে দেখতে পারে সাম্বির এবং সিয়া অনেক কান্নাকাটি করছে। আর এদিকে গোলাপ ম্যাডাম বলছে, ওই তোদের বাচ্চাকে যদি সুস্থ সবল দেখতে চাস তাহলে খুব শীঘ্রই আমার জন্য রুটি বানিয়ে নিয়ে আয়। এরপর অব্বয় তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য গোলাপ ম্যাডামের কথা মতো গোলাপ ম্যাডামের জন্য রুটি বানাতে যায়। ছবি আছে, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 225 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ছবি আছে, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।